আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম কিছু, যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আজকে এমএস ওয়ার্ডের শেষ ভিডিও। তো আজকে শুধু জাস্ট আমি বাংলা টাইপটা আপনাদেরকে দেখাবো। গত কালকে ভিডিওতে আমি দেখিয়েছি বাংলা লেখার নিয়ম। তো আজকে আমরা কিছু বাংলা টাইপ করতে গেলে অনেকে অনেক সমস্যায় পড়ি। তো সেইগুলো আমি দেখাবো যে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়, এবং বাংলা টাইপের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। আচ্ছা, আমি এই অক্ষরগুলো একটু টাইপ করে রেখেছি আপনাদের জন্য। আচ্ছা, এবার আমরা দেখি যে বাংলা টাইপের জন্য আমরা গত দিনের যে নির্দেশ ছিল, প্রথমে আমরা সুতোনিয়াম যে ফন্ট নিব এবং এখানে বাংলা কিবোর্ড নিব। দেখেন আমরা দুইটাই আমাদের ওকে ফন্ট সাইজ আছে। তো এখন আমি দেখাবো যে কিভাবে কিছু যুক্ত অক্ষর লিখতে হয় এবং বাংলা টাইপ করতে হয়। তো আমরা ফোনে যদি বাংলা টাইপ করি সেক্ষেত্রে দেখতে পাই যে আমরা প্রথমে যেমন আমার আমার সোনার, আমরা ফোনে টাইপের সময় কি করি, আমি একটু ফন্টটা বড় করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে আমার লেখার পর আমি সোনারটা লিখতে গেলে ফোনে আমরা কেমন লিখি, দন্তেস্ব দিই, তারপরে ওকার দিই, তাই না? কিন্তু দেখবেন আপনারা কিবোর্ডে কোনো ওকার নাই। তো আমাদেরকে কি করতে হবে, হাতে লেখার মতো টাইপ করতে হবে। আগে একার, দন্তেস্ব, আকার, সোনার বাংলা, তাই না? আচ্ছা, তারপরেও আমরা যেটা ফোনে টাইপ করি সেই রকমের হবে না, কারণ আগে আমরা অক্ষর দিই তারপর একার দিই ফোনে। আর আমরা কিবোর্ডের সাহায্যে যখন ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করব তখন কিন্তু হাতে যেভাবে লিখবো সেভাবে। যে আমি দেখেন, আমি আগে কিন্তু যেটা যেখানে আছে সেটা, আমি তো মাই ভালোবাসি। আচ্ছা, আগে হস্যিকার তারপর। আচ্ছা, এইটুকু আমি দেখালাম। এবার কিছু জিনিস বলে আপনাদেরকে, যে নিচে কিছু যুক্ত অক্ষর আছে, খেয়াল করেন। আমি যুক্ত অক্ষরগুলা লিখলাম আপনাদের সুবিধার্থে। এরকম যে বিজ্ঞান বানানের, এইটা আমরা অনেকেই উঙ্গই গয় বলে থাকি, আসলে উঙ্গ নয়, এটা বর্গের যা যোগীয়। যুক্ত অক্ষর লেখার জন্য আপনাকে আগে কি করতে হবে, যুক্ত অক্ষর বিভাজন শিখতে হবে। তো বিভাজনটা কি না জানলে হবে না। এবার দেখেন বর্গের যত এখানে ইউ অক্ষরে আছে, ইও আছে আই অক্ষরে, কিন্তু এই প্লাসটা কি, প্লাসটা হলো জি অক্ষরটা টাইপ করতে হবে। আমি বর্গের জ দিব, তারপরে জি, তারপরে শিপ চেপে ধরে ইও। দেখেন যুক্ত অক্ষরটা হয়ে গেছে। তবে এখানে শর্ত আছে যে একটা যুক্ত অক্ষর টাইপ করার জন্য আপনি 20 সেকেন্ড টাইম পাবেন। 20 সেকেন্ডের মধ্যে আপনি দুইটা অক্ষরকে একত্রিত না করতে পারলে এই যুক্ত অক্ষরটা একত্রিত হবে না, মানে যুক্ত অক্ষরে পরিণত হবে না। তো আমি পরেরটা টাইপ করি, দেখি পরেরটা কি আছে। যেমন গঞ্জ বানানে আছে, আমি ভেঙে দেখিয়েছি, ইও জি বর্গের জ। দেখেন, আর জি অক্ষরটা চেপে ধরে থাকতে হয় না, জাস্ট একবার, জাস্ট স্মুথলি একবার আপনারা প্রেস করবেন, আর কিচ্ছু না। কৃষ্ণ বানান অনেকে আমরা পারি না, কৃষ্ণ বানানের দেখেন এটা কিভাবে, অনেকে মূর্ধন্য ষ যোগ ইও বলি, কিন্তু আসলে না, এটা মূর্ধন্য ষ জি মধ্যাহ্ন। দেখেন কৃষ্ণ বানান হয়েছে। এবার দেখেন ব্রাহ্মণ বা ব্রাহ্মণবাড়িয়ার, এটা হ যোগ ম, এটা আমরা অনেকেই জানি। তো এটা কি করব, হ জি ম, ঠিক আছে। তো তারপরে আমি কঠিন কঠিন যুক্ত অক্ষর গুলাই দিয়েছি, ক্ষয় মধ্যাহ্ন স, ক জি শিফট চেপে মধ্যাহ্ন স। আমি শিফট চাপার কথা কেন বলছি, কারণ একই কিতে দুইটা করে অক্ষর আছে, নিচের কিটা এমনি প্রেস করলে উঠবে, আর উপরের কিটা অক্ষরটা তোলার জন্য আপনাদের কি করা লাগবে, শিফট চেপে ধরে। তো এই হলো আপনাদের যুক্ত অক্ষর লেখার। এখন যদি কয়টা লিখতে চান, ক জি ত, ঠিক আছে, যেমন আপনারা লিখবেন শ্রদ্ধা। তারপর দেখেন দয় ধয়, দ জি ধ, ঠিক আছে, এরকম করে কুষ্টিয়া। তাহলে কি করতে পারে আমরা, দেখেন আমাদের দন্তেশ্বর সাথে অ্যাড হয়েছে এখন, ঠিক আছে। তো আপনারা ট্রাই করলে আস্তে আস্তে পারবেন। তো গতদিন আমি নিয়মটা দেখানোর পর আমার মনে হলো এই জাতীয় একটা ভিডিও দেওয়া দরকার আপনাদের জন্য, তাই আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম। তো প্রিয় ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে এখানে ভিডিও শেষ করব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।